সেই সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনারা একজন ডিজিটাল এন্টারপ্রেনার হতে পারবেন সেই সকল বিষয়গুলো কিন্তু আজকে আমি ক্লিয়ার করব। সুতরাং আর দেরি না করে মূল প্রোগ্রামে আমি চলে যেতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি এই ছোট একটি স্ক্রিনে আমাদের ফাউন্ডার মিস্টার শহীদুদ্দিন স্যারকে একটু ইন্ট্রোডিউস করে দিব। ওকে, so the person that you're seeing in front of you, তিনি হচ্ছে Mr. Shohiduddin sir and our CEO of the Dreamers Academy. তিনি একটা কথা always বলে যে the mind is like a parachute, it does not work unless it's open. যে আমাদের যে মাইন্ডটা সেটা কিন্তু আসলে কখনোই কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সেটাকে আপনি ওপেন মাইন্ডেড করবেন। যেমনটা প্যারাশুটের ক্ষেত্রে হয় যে আপনি যদি কোথাও থেকে জাম্প করেন তখন কিন্তু আপনি যদি প্যারাশুটটা ওপেন না করেন কখনোই কিন্তু আপনি সেফলি রিচ ল্যান্ড করতে পারবেন না, রাইট? সিমিলার টু আওয়ার মাইন্ড। তো যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মাইন্ডটাকে ওপেন করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো কাজে হবে না বা আপনি থিঙ্কও করতে পারবেন না। আচ্ছা, তিনি 3টা সাজেশন হচ্ছে আপনাদের জন্য রেখেছে। ফার্স্ট যে সাজেশনটা সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আর্নিং, লার্ন টু পুট এ এল ইন ফ্রন্ট অফ ইট। যদি আপনারা আর্ন করতে চান অবশ্যই আপনাকে লার্ন করতে হবে। হ্যাঁ, তো আজকের আমাদের যে ইভেন্টটা এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে কোয়েশ্চেনটা আছে যে কাজটা কি বা আমাদের ইনকামটা কিভাবে হবে সেই সকল ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন না। এখানে যেটা পাবে সেটা পুরোপুরি লার্নিং। ট্রাই টু টেক দিস সেশন অ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেটিভ সেশন, ঠিক আছে? আর সাজেশন যেটা 2 সেটা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু মেক মানি অনলাইন অ্যান্ড ক্রাউড ক্রিয়েটস কনফিউশন। তো একটা জিনিস আমরা যখন 3টা জিনিস আসলে আমরা সবসময় খুঁজি সেটা হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্ম, একটা প্রুভেন প্ল্যান অ্যান্ড সাপোর্টিভ কমিউনিটি। অবশ্যই প্ল্যাটফর্ম পেলো বা প্ল্যান পেলো আমরা কিন্তু একটা সাপোর্টিভ কমিউনিটি পাই না, সেটাই হচ্ছে দ্য ড্রিমার্স একাডেমি আমাদেরকে দেয়। অ্যান্ড থার্ডলি যেটা 19 to 24 is the age where you can build your future or destroy it. Mr. Shohiduddin sir এটা always বলে থাকে যে if you don't build your own dream, someone else will hire you to build theirs. So the choice is yours. তো আজকের এই ওরিয়েন্টেশন ইভেন্টটা আপনারা একটা লার্নিং এক্সপেরিয়েন্স হিসেবে নেবেন এন্ড ইফ ইউ আর লাকি এনাফ তাহলে নেক্সট সেশনে ওনার সাথে হয়তো বা কথা বলতে পারবেন। ওকে, এইবার লেটস টক অ্যাবাউট দ্য ড্রিমার্স একাডেমি। তো ড্রিমার্স একাডেমিটা মূলত কি এন্ড কি নিয়ে কাজ করে এটা আসলে বোঝার জন্য ফার্স্টলি ড্রিমার্স একাডেমির মিশন এন্ড ভিশনটা আমরা দেখে নিই। তো আমি যখন বলি দ্য ড্রিমার্স একাডেমি, এই ফ্রেজটার মধ্যে কিন্তু আমাদের ভিশনটা ফুটে আছে। মানুষ যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছোটে, মূলত তাদের স্বপ্নটাকে রিয়েলিটিতে চেঞ্জ করার ক্ষেত্রেই ড্রিমার্স একাডেমি হেল্প করে। আমরা মানুষকে সঠিক গাইডলাইন, সঠিক ট্রেনিং সাপোর্ট এবং একটি এক্সপিরিয়েন্স মেন্টর, প্রয়োজনীয় স্কিলস এন্ড স্কিল ডেভেলপমেন্টের একটি রাইট মাইন্ডসেট, উপযুক্ত প্ল্যাটফর্ম দিয়ে আরো নানান ভাবে কিন্তু হেল্প করার জন্য কমিটেড। সো ফার্স্টলি যদি আমরা ভিশনটা দেখি, দ্যাট ইজ টু ডেভেলপ নিউ এন্টারপ্রেনার্স। তো আমরা এখানে নতুন উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করে থাকি। আমরা এখানে তাদেরকে প্রাধান্য দিব যাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মেন্টালিটিটা আছে, যারা আপনারা চিন্তা করেন যে আমি অন্যের উপর কেন ডিপেন্ডেন্ট থাকবো, অন্যের কোম্পানিতে কেন জব করব, আমি নিজে কিছু করতে চাই এবং অন্যকে সাহায্য করে দিতে চাই যা তারা যেন হচ্ছে একটা ভালো কাজ করতে পারে। তো এই জন্য ডিজিটাল এন্টারপ্রেনারশিপ প্রোভাইড করে থাকে দ্য ড্রিমার্স একাডেমি। And number 2 যদি দেখি, that is to build financial stability, যেটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হেল্প করে থাকে। কারেন্টলি at this very moment আমাদের বেকারত্বের হার কিন্তু বেড়ে চলছে জব মার্কেটে। দেখা যায় যে আমাদের যে কোয়ালিফিকেশন গুলা বা আমরা যা পারি সেই অনুযায়ী কিন্তু আমরা জবটা পাচ্ছি না, বরঞ্চ যে জবই আমরা পাচ্ছি সেটাতে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি, নো ম্যাটার হোয়াট দ্য স্যালারি ইজ অর নো ম্যাটার হাউ এক্সপিরিয়েন্সড ইউ আর। হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমান সময়ের যে পরিস্থিতিটা। সো এই পরিস্থিতির মধ্যে উদ্যোক্তা হওয়াটা এতটাই জরুরি যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেছে যে my call to the young generation is that instead of running after jobs and completion of academic life, you should put concentration on becoming a entrepreneur. তাহলে এটা ভ্যালু আপনারা নিজেরাই বুঝে নেন। And thirdly যদি আমরা দেখি, the third and the last vision is to build a bridge to a global business. The Dreamers Academy এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমরা শুধুমাত্র আপনাদের উদ্যোক্তা হতেই না বরঞ্চ গ্লোবালি বিজনেস করার একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, যাতে করে আপনি ঘরে বসে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারবেন এন্ড ডেভেলপ করতে পারবেন। Okay, and do follow us now for updated information like the Facebook page. We are also available in LinkedIn, Instagram, and YouTube. ওকে, তো আজকের ইভেন্টটা থেকে আমরা মেইনলি কি নিয়ে যাবেন বা আমরা কি নিয়ে যাব
সো হোয়াট উড বি দ্য আউটকাম অফ দিস সেশন? সো যে কয়েকটা জিনিস আপনারা জানতে পারবেন সেটা হলো ফার্স্টলি লাইফ স্প্যান অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়াগ্রাম। তো আমাদের এই বর্তমান সময় আমরা সবাই আসলে দিন শেষে কি চাই? আমরা চাই যে আমাদের জন্য একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে। আমরা চাই যেন হচ্ছে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আমাদের যে সিচুয়েশনটা সেটা যেন আমরা কন্ট্রোল করতে পারি, রাইট? দ্যাটস ওয়াই আমাদের যে ফাইন্যান্সিয়াল গ্রোথটা সেটা এনশিওর করার জন্য স্পেসিফিক্যালি উইচ ডায়াগ্রাম শুড বি ফলো, এটার ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো। হ্যাঁ, তো এই ব্যাপারে প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল নলেজ গুলো কিন্তু আমরা পাবো। সেকেন্ডলি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকামের ব্যাপারে জানবো। সো ইনকামের ঠিক কোন সিস্টেমের কারণে মানুষ ফাইন্যান্সিয়ালি গ্রোথের দিকে আগাচ্ছে, আবার অনেকে সেই একই জায়গায় তারা কিন্তু স্টপ হয়ে আছে, ওয়াই ইজ দ্যাট? আর নাম্বার 3 হচ্ছে বিজনেস অ্যান্ড টাইম লেভারেজ। আমাদের সবার হাতে কিন্তু 24 আওয়ার্স আছে, রাইট? কিন্তু এটা কেন হচ্ছে যে অনেকে হচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে বা আমি একই জায়গায় পড়ে আছি, ওয়াই ইজ দ্যাট? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ টাইম লেভারেজ? এটা জানবো। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড ডিজিটাল ডিস্ট্রিবিউশন মডেল। তো এই যে ডিফারেন্সটা বা ট্র্যাডিশনাল আর দ্য ডিস্ট্রিবিউশন মডেলটা, এটার ব্যাপারে কিন্তু আমরা ইন ডেপথ একটু জানবো। আর নাম্বার 5 যেটা, বেনিফিটস অফ ডিজিটাল নেটওয়ার্কিং বিজনেস। দিস 3 ওয়ার্ডস মেক্স আ হিউজ টার্ম। তো এটার যে বেনিফিটসটা এটাও কিন্তু আমরা এক্সপ্লোর করবো। ওকে, সো বিষয়টা যেহেতু এন্টারপ্রেনার্সদের, শুরুটা আসলে সে একসময় দেখার স্বপ্ন থেকেই হয়। পৃথিবীতে আসলে যারা অনেক বড় কিছু অ্যাচিভ করেছে তারা কিন্তু সে একটা স্বপ্ন থেকেই করেছিল। চলুন দেখে নিই কিছু কমন ড্রিমস আমাদের সবার মধ্যে যেটা থাকে। ফার্স্টলি আমরা অনেকেই ড্রিম করি যে আমাদের একটা ড্রিম হাউস থাকবে, যেটা হচ্ছে একদম খুবই ভালো একটা এনভায়রনমেন্টে আমরা যেন একটা ভেরি স্টেবল লাইফ লিড করতে পারি। আর সেকেন্ডলি যদি থাকে, যেটা অনেকেরই ড্রিম, সেটা হচ্ছে একটা টাইম ফ্রিডম নিয়ে আমি যেন ঘুরতে যেতে পারি। এট দ্য সেম টাইম আমি চাই যেন আমি একটা কাজও করতেছি, যেন সাইডে একটা কাজ করছি এন্ড অলসো আই এম রোমিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আরেকটা ড্রিম যেটা থাকে সেটা হচ্ছে আমরা অনেকেই চাই যে আমাদের যে ফার্দার এডুকেশনটা সেটা আমরা হচ্ছে আউট অফ কান্ট্রিতে যে করি। হ্যাঁ, বিকজ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য কান্ট্রি। তারপর আপনি নতুন নতুন ইনফরমেশন নিতে চান এবং সোশ্যাল কালচারাল পার্সনদের সাথে কিন্তু আপনারা মিট করতে চান। আবার এটা আসলে অনেক কমন একটা ইন্টারন্যাশনাল ড্রিম, দ্যাট ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি যদি নিজের কথা বলি, আমি যখন থাইল্যান্ডে আমার আন্ডারগ্র্যাড শেষ করছিলাম, সেই টাইমে আমি দেখেছি যে আমাদের মতন যারা ইয়াং পিপল আছে তারা কিন্তু কি করতো, যে একদম স্কুল কলেজ টাইম থেকে কিন্তু তারা তাদের নিজেকে এমন স্টেবল বানায় ফেলতো যে দে কুড ট্রাভেল এনিওয়্যার দে ওয়ান্ট, যেন নিজের ইনকামে। এন্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এন্ড দ্যাট কান্ট্রি। তারা হচ্ছে নিজের যে ড্রিমটা সেটা নিজে অ্যাচিভ করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করতো। আবার আরেকটা ড্রিম যদি দেখি, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো আমি চাই যে আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এতটাই হোক যে আমি যে টাইমে আমার যেটা প্রয়োজন আমি যেন সেটা নিতে পারি। বিকজ এট দিস কারেন্ট মোমেন্ট আমাদের কিন্তু ওয়ার্ল্ডটা ফাইন্যান্সিয়াল কারেন্সি দিয়ে কিন্তু চলে, রাইট? অনেক কম জিনিস আছে যেটা টাকা দিয়ে না কেনা ছাড়া হয়। আবার আরেকটা যেটা ড্রিম সেটা হচ্ছে ড্রিম কার। অনেকের কার যেটা থাকে সেটা হচ্ছে লিমুজিন থাকে বা মার্সিডিজ থাকে বা অনেকের ফর্ড মুস্ট্যাং। সো এই যে কার্স গুলো সেটা কিন্তু ইয়র জেনারেশনের একটা ড্রিম, রাইট? তো আরেকটা পার্সপেক্টিভে যদি আমি দেখি, দ্যাট ইজ টু মেক আ ডিফারেন্স। আমাদের মন অনেক বড় দেখে আমরা কিন্তু এই স্বপ্নগুলো দেখে ফেলি। যেরকম হচ্ছে আমি চাই যেন আমার কারণে একটা অন্ধ শিশুর যেন একটা কোয়ালিটি এডুকেশন হোক, তার জন্য লাইফস্টাইল এতটাই সুন্দর হোক যেন তার মন থেকে আমার জন্য দোয়া আসে, রাইট? উই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ইন সামওয়ান হু ইজ নট প্রিভিলেজড লাইক মি। তো যদিও আমাদের এত টাকা থাকে না, কিন্তু আমরা মন বড় দেখে কিন্তু আমরা এই স্বপ্নটা দেখে থাকি। তো অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাবেন হোয়াট ইজ ইউর 3 কমন ড্রিমস এন্ড 3 মোস্ট ওয়ান্টেড ড্রিমস। এন্ড অবশ্যই এটা বলে রাখবেন যে আনিসুল হক একটা কথা অলওয়েজ বলতো যে মানুষ যারা স্বপ্ন দেখে তারা সেই স্বপ্ন পূরণের যে বাস্তবায়নের যে ক্ষমতা সেটাও কিন্তু তারা রাখে। সো বড় স্বপ্ন দেখতে কিন্তু আপনারা কখনোই ভয় পাবে না। ওকে, I can see a lot of dreams. Okay. থ্যাংক ইউ সো মাচ। আর পার্ট 2 তে এসে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে প্ল্যানিং। এই যে ড্রিম এন্ড রিয়েলিটির মধ্যে যে ব্রিজটা সেটাকে কি বলা হয়? দ্যাট ইজ কল্ড প্ল্যানিং। এটা আমরা অনেকেই করি না। হ্যাঁ, যারা হচ্ছে প্ল্যানিংটা সঠিকভাবে কনসিডারিং অল দ্য ফাইন্যান্সিয়াল ইস্যুস এন্ড কারেন্ট সিচুয়েশন সব মিলিয়ে যারা প্ল্যানিং করতে পারে তারাই কিন্তু আগিয়ে যেতে পারে। হ্যাঁ, তো চলুন দেখে নিই একটা স্ট্যাটিস্টিক ইনফরমেশন। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা আপনার নিজেকে করা লাগবে সেটা হচ্ছে, আর ইউ ফাইন্যান্সিয়ালি স্টেবল?
একটা স্ট্যাটিস্টিক ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে 1940-তে যেটা হতো সেটা হচ্ছে 10 টাকা দিয়ে কিন্তু ফুল ফ্যামিলিটা চালানো যেত। আমাদের দাদা দাদির কাছে কিন্তু এটা শুনেছি যে তারা হচ্ছে 10 টাকা দিয়ে হচ্ছে বাজারে যেত, এবং সেখান থেকে পুরো মাসে যা যা দরকার লাগতো সেটা কিন্তু তারা পেয়ে যেত উইথ জাস্ট 10 টাকা। আবার 20 বছর পরে যদি দেখি, সেই যে 10 ছিল তার সাথে কিন্তু আরেকটা শূন্য অ্যাড হয়ে যায়, তখন 100 টাকা লাগতো। এভাবে করে প্রতিটা 20 ইয়ার্সে একটা করে শূন্য অ্যাড হলো, এবং এট দিস কারেন্ট মোমেন্ট 2020 পর থেকে সেটা হচ্ছে 1 লাখ টাকা কিন্তু লেগে যায়। আপনি যদি সিটি লাইফ লিড করেন সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের 1 লাখ টাকা দিয়েও কিন্তু হিমশিম খেতে হয়, কারণ আমাদের ট্রাভেলিং কস্ট আছে, ফুড কস্ট আছে, এবং নানান 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 হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার আছে, রাইট? তো at this very moment you have to know, are you financially stable? আরেকটা জিনিস যেটা আমাদের সবারই মাথায় রাখতে হবে, যদিও আমরা জানি কিন্তু এটা এক্সপ্লিসিটলি কিন্তু আমরা কখনো দেখি না। সো ফার্স্টলি যেটা সেটা হচ্ছে 8 to 20, এই টাইমটাতে কি হয়, আমাদের প্যারেন্টস কিন্তু আমাদের উপর খালি ইনপুটটা দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু কোনো আউটপুট দিতে পারছি না, এন্ড তার কারণ হচ্ছে আমাদের কিন্তু কোনো ইনকাম সোর্স নাই। সো এই যে 20 ইয়ার্স ইট গোজ ইন ইনভেস্টিং অন আওয়ারসেলফ, তো আমাদের ফ্যামিলি আমাদের উপর ইনভেস্ট করে যাতে করে আমরা হচ্ছে কোনো একটা টাইমে একটু বড় হয়ে যেন আমরা স্টেবল লাইফটা লিড করি, কিন্তু আমরা কিন্তু কোনো আউটপুট জেনারেট করছি না আনফরচুনেটলি। তারপরে যদি যাই এজ 21 to 40, এটাকে বলা হয় দ্য প্রাইম টাইম অর দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। এই টাইমটাতে কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কারণ পড়াশোনা শেষ হয়ে যায়, জব লাইফ শুরু হয়, বিজনেস শুরু করে অনেকে, সো আ লট অফ থিংস, রাইট? এন্ড এটাকেই বলা হয় দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। তো এই টাইমটাতে এসে মানুষ যারা হচ্ছে রেসপন্সিবিলিটি থেকে পিছে হয়ে যায়, তারা কিন্তু আসলে কখনো সোসাইটির কাছে কিন্তু একসেপ্টেবল হয় না। তাই আপনাদেরকে খুবই খুবই ইম্পর্টেন্স দিতে হবে এই এজটাকে, কারণ প্রত্যেকটা সেকেন্ড কিন্তু গোল্ডেনের সমান। এমন তো নয় যে আপনারা হচ্ছে ইনস্টাগ্রামে ফেসবুকে স্ক্রোল করতে করতে, রিলস স্ক্রোল করতে করতে হচ্ছে আপনারা কমেন্ট করছেন, মিমস দিচ্ছেন, মেমস পড়ছেন, তো এগুলো করে কি আপনারা টাইম ওয়েস্ট করছেন? or are you doing something productive? এই জিনিসটার ব্যাপারে কিন্তু আমাদের ভাবার দরকার। এমন তো নয় যে যখন আপনি রাতে ঘুমাতে চাচ্ছেন তখন আপনি আসলে যখন চিন্তা করবেন যে আমি আসলে সারাদিন কি করলাম, তখন একটা আনসারও পাইলেন না। So that means you're wasting your golden period of life, and এটা এমনটা করবে না, ওকে? নাম্বার 3 যেটা সেটা হচ্ছে 41 to 60, এই টাইমটাতে এসে কিন্তু আমাদের এক্সপেন্সটা বেড়ে যায়, কারণ আমাদের ফ্যামিলিটা বড় হয় এবং আমাদের ফিউচারের ব্যাপারে কিন্তু এটা থিঙ্ক করা লাগে এবং একটা অ্যাসেট রেডি করা লাগে। তো এজ 41 to 60 এই টাইমটাতে আমাদের অবশ্যই একটা অ্যাসেট কিন্তু রেডি করতে হয়। এন্ড এজ 61 to 80 এই টাইমটাতে কিন্তু রিটায়ারমেন্টের এজ। আনফরচুনেটলি এই টাইমটাতে এসে মানুষ কিন্তু আসলে অ্যাক্টিভ যে ইনকাম করার ক্যাপাবিলিটি সেটা কিন্তু রাখে না। সো এটা সব মিলিয়ে কিন্তু আমাদের লাইফ স্প্যানটা, দেখেন পুরো পৃথিবী জুড়ে ফাইন্যান্সিয়াল এডুকেশনের সবচেয়ে অ্যাকুরেট এন্ড ওয়াইসেস্ট যে মডেলটা সেটা হচ্ছে দ্য ইএসবিআই মডেল। আপনারা যারা রবার্ট কিওসাকিকে চিনেন, যিনি কিনা হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন এবং ইউএসএ তে ওনাকে ফাইন্যান্স অথর বলা হয়। এন্ড আই এম প্রিটি শিওর যে আপনারা অনেকে আছেন যারা ওনার একটি পপুলার বুক রিচ ড্যাড পুয়ার ড্যাডটা পড়েছেন। And this ebook is actually known as the highest selling book in Amazon. তো আপনারা একটু কেয়ারফুলি লক্ষ্য করবেন, খুবই সিম্পল একটা বিষয় কিন্তু সুন্দর একটা মডেলে হচ্ছে অর্গানাইজ করেছেন আমাদের রবার্ট টি কিওসাকি। আমি আশা করবো আপনারা সবাই এই মডেলটাকে ফোকাস করবেন, কারণ আপনারা যদি এই নলেজটা ভালো মতন একবার নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু লাইফে রাইট টাইমে রাইট নলেজ সহ কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। সো ইএসবি এর যে ইটা দ্যাট স্ট্যান্ডস ফর এমপ্লয়ি। তো এমপ্লয়িরা কি করে, তারা একটা কোম্পানিতে যদি চাকরি করে সেখানে তাদের কিন্তু হায়ার করা হয় 8 ঘন্টার জন্য, রাইট? 9 to 5। তো আপনার একটা জব আছে, আপনার একটা স্পেসিফিক টাইম আছে, সেখানে কিন্তু আপনাকে একটা লিমিটেড ইনকামের সহই কিন্তু রাখা হয়েছে যে আপনার এত টাকা হচ্ছে স্যালারি এন্ড দ্যাটস ইট। হ্যাঁ, সেটাই হচ্ছে এমপ্লয়ি। তো আপনি হচ্ছে কারো আন্ডারে জব করছেন এবং আপনি টাইমটা দিয়ে আপনার টাকাটা নিয়ে আসছেন, রাইট? দ্যাটস এমপ্লয়ি। আবার যদি আমি দেখি ইএসবি এর যে এসটা দ্যাট স্ট্যান্ডস ফর সেলফ এমপ্লয়েড। এখানে আপনি হচ্ছে অবশ্যই কারো কোম্পানিতে কাজ করছেন না, কিন্তু নিজের কোম্পানিতে কাজ করছেন, রাইট? যখন আপনি কাজ করবেন না তখন কিন্তু আপনার শাটলটাও অফ, আপনার আর্নিংটাও অফ। একটা এক্সাম্পল যদি দিয়ে থাকি ছোট একটা, যে একটা ডক্টর যখন একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে তখন কিন্তু তিনি একজন এমপ্লয়ি, রাইট? তো তার হচ্ছে 9টা থেকে 5টা বা রাতে হচ্ছে তার জবটা করতে হচ্ছে এবং উইদিন দ্য স্পেসিফিক টাইম তাকে কিন্তু একটা স্যালারি লিমিটেড ভাবে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেলফ এমপ্লয়েড এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, হ্যাঁ তিনি নিজের মতন একটা চেম্বার খুললো, কিন্তু সেই ক্ষেত্রে যখন তিনি কাজ করবে না তখন কিন্তু তার কোনো ইনকাম নাই। সো ইউ স্টপ ওয়ার্কিং, ইউ স্টপ আর্নিং। তো ইএসবি এর যে ইএসটা সেটা হচ্ছে এমপ্লয়ি এন্ড
self-employed. Our thirdly যদি দেখি ESBI যে বিটা that stands for business owner, তারা হচ্ছে খুবই স্মার্ট ওয়ার্ক করে। হাউ? তারা কিন্তু নিজে কাজ করে, তারা হচ্ছে এমন একটা সিস্টেম ক্রিয়েট করে যেখান থেকে তাদের যে আওয়ার্স গুলা সেটা যেন অ্যাকিউরেটলি এন্ড এফিশিয়েন্টলি ইউজ করতে পারে, তাই না? কারণ তারা একটা সিস্টেম ক্রিয়েট করছে। তারপর এমন ভাবে সিস্টেম ক্রিয়েট করছে যে আমি একা সহ আরো 50 জনের সাথে কাজ করব, যাতে করে আমার ওয়ার্ক ডান ইনক্রিজেস, তাই না? তো দ্যাট ইজ বিজনেস ওনার। ফোর্থ যেটা, সেটা হচ্ছে ইনভেস্টর। এই জায়গাতে আমরা সবাই জানি যে ইনভেস্টররা কিন্তু আসলে টাকা দিয়ে টাকা আনে, তারা কিন্তু নিজেরা কোনো কাজ করে না, বিকজ দে আর কোয়াইট লেজি। আর আমি যদি বলি যে ইনভেস্টর যেটা করে সেটা হচ্ছে একটা রিয়েল এস্টেটে হয়তো বা তারা হচ্ছে ইনভেস্ট করলো অনেক লক্ষ টাকা, সেখান থেকে তারা হচ্ছে যখন একটা বিল্ডিং ক্রিয়েট হয় আর যখন ভাড়াটিয়ারা আসে, তখন যখন ভাড়াটা দেয় মাসে মাসে, তাদের কিন্তু টাকাটা আসছে, তো তারা টাকা দিয়ে টাকা আনে। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের কনসেপ্টটা। তো একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমাদের মধ্যে যে 95% পিপল, বরঞ্চ হচ্ছে আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারা সবাই হচ্ছে 95% বলতে গেলে হচ্ছে আপনারা ই আর এস এস ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনারা বিলং করেন, রাইট? এমনই এরকম যদি আমি ফুল ওয়ার্ল্ডে চিন্তা করি, সো 95% পিপল হচ্ছে তাদের কাছে অনলি 5% ওয়েলথ আছে, আবার অপর দিকে 5% পিপলদের কাছে কিন্তু 95% ওয়েলথ আছে। লুক এট দ্য হিউজ ডিফারেন্স। আর এটা কেন? আর এটার একমাত্র কারণ হচ্ছে সেটা হচ্ছে লেভারেজ। চলুন একটু লেভারেজের ব্যাপারে জানি। ওকে, টাইম লেভারেজের যে কনসেপ্টটা, তো এখন দেখুন অ্যাক্টিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকামে যেটা হয় সেটা হচ্ছে আপনি টাইমটাকে বিক্রি করে আপনার ইনকামটা আনছেন। সো আমাদের সবার কাছে কিন্তু 24 ঘন্টা থাকে, আর সেখানে 8 ঘন্টা থাকে আমাদের ওয়ার্কিং লিমিট। তো আমি যদি এক মাসের কথা চিন্তা করি উইকেন্ডস গুলো বাদ দিয়ে, তখন কিন্তু আমার যে ওয়ার্কিং আওয়ার্স হয় সেটা হচ্ছে 208 ঘন্টা। আর আমি যদি এক বছরের কথা চিন্তা করি তখন 2496 আওয়ার্স এ ইয়ার। আর আমি ধরে নিলাম আমার ক্যারিয়ার হচ্ছে 30 বছরে, তখন কিন্তু আমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 74,880। আবার অন্য সাইডে দেখেন প্যাসিভ ইনকাম, যেটা হচ্ছে ম্যাসিভ ইনকাম, যেটা একটা সিস্টেমের ক্রিয়েশনে চলে, সেখানে তারা লেভারেজ করে টাইমটাকে। এখন লেভারেজটা কি? লেভারেজটা হচ্ছে যখন আমি টাইমটাকে এফিশিয়েন্টলি ইউজ করবো, সেম টাইমে আমি আরো বেশি কাজ করা কমপ্লিট করবো। এটা কিভাবে হয়? বিকজ উই আর ক্রিয়েটিং আ সিস্টেম। এখানে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদের 8 ঘন্টা থাকে, এখন আমি যদি আরো 50 জনের সাথে কাজ করি, সো 8 টাইমস 50, সেটা কিন্তু হয়ে যায় 400 ঘন্টা পার ডে। এখন আমি সেটা যদি এক মাসে কনভার্ট করি সেটা হচ্ছে 12,000 ঘন্টা, আর আমি সেটা যদি এক বছরে কনভার্ট করি দ্যাট ইজ 1,44,000 আওয়ার্স এ ইয়ার। এখন চিন্তা করেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। এক বছর যেটা হয় সেটা 30 বছরেও হচ্ছে না, তাই না? তো আমি যদি সারা জীবনের কথা চিন্তা করি, সেটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু প্যাসিভ ইনকামে আছে, রাইট? আমাকে কিন্তু চ্যাট বক্সে জানাবেন যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, আপনাদের কোনটা দরকার, অ্যাক্টিভ ইনকাম দরকার না প্যাসিভ ইনকাম দরকার? এন্ড টিল দেন আমি আরো কিছু বলি অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের ব্যাপারে। সো অ্যাক্টিভ ইনকামে যেটা হয় সেটা হচ্ছে ইউ ওয়ার্ক ফর ইনকাম, আবার প্যাসিভ ইনকামে যেটা হয় মানি ওয়ার্কস ফর ইউ। আপনি কিন্তু টাকার পিছে ছুটছে না, টাকাই হচ্ছে আপনার পিছে যাচ্ছে। সো অ্যাক্টিভ ইনকাম যেটা, সেটা কিন্তু আপনার ইনভলভমেন্টটা মাস্ট, আপনার হচ্ছে ওখানে প্রেজেন্ট থাকতেই হবে, আপনি সিক থাকেন বা যাই হোক আপনার কিন্তু অফিসে যেতেই হবে। কিন্তু প্যাসিভ ইনকামে ইউ হ্যাভ এ হ্যান্ডস অফ ইনকাম, আপনার কিন্তু সেই জিনিসটা করতে হচ্ছে না, যেরকমটা অ্যাক্টিভ ইনকামে আপনার একটা স্কেডিউল মেনটেন করতে হচ্ছে যে 9 to 5 মানে 9 to 5ই আপনার ওখানেই থাকতে হবে। প্যাসিভ ইনকাম কিন্তু সেটা না, আপনার যদি এখন ইচ্ছা না হয় আপনি পরে এক সময় হচ্ছে আপনার সেই দিনে যখন আপনার ইচ্ছা হবে সেই টাইম মতন কিন্তু ফ্রিডম নিয়ে একটা স্কেডিউল বানিয়ে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। আর অ্যাক্টিভ ইনকামে কিন্তু দের ইজ লেস রিস্ক বাট দের ইজ অলসো লেস রিওয়ার্ড, কারণ অবশ্যই এটা অ্যাক্টিভ। আর প্যাসিভে যেটা ম্যাসিভ রিওয়ার্ড কিন্তু। সো প্যাসিভ ইনকাম হ্যাজ প্যাসিভ রিওয়ার্ড, and active income এ কিন্তু no investment as we all know, কিন্তু passive income এ there is investment। এখন এই ইনভেস্টমেন্টটা কি? সেটা হচ্ছে আপনার টাইম and brain, that is the biggest investment। আর অ্যাক্টিভ ইনকামে কিন্তু একটা স্টেডি ইনকাম থাকে, যে আচ্ছা এটাই হচ্ছে আপনার ইনকাম ফর দ্য হোল মান্থ, কিন্তু প্যাসিভ ইনকামে ক্যাশ ফ্লো স্ট্রিম, there is never end। তো অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কোন ইনকামটা চান, অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই হচ্ছে প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন। এখন আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান তাহলে কোন প্ল্যাটফর্মটা হচ্ছে আপনাদেরকে বেছে নিতে হবে? দ্যাট ইজ ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। এখন এই ব্যাপারে যদি জানতে হয় তাহলে অবশ্যই উই হ্যাভ টু গো থ্রু আ ফ্ল্যাশব্যাক অফ হিস্ট্রি থ্রু দ্য রেভলিউশন। তো 1980 তে যদি আমি দেখি সেই টাইমটাতে বিজনেস কিভাবে হতো, তখন কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস হতো, তখন আমরা ডোর টু ডোর যেতাম,
রাইট? তো ডোর টু ডোর মানে কি, যখন আমরা হচ্ছে একটা বক্স নিয়ে হয়তো বা হচ্ছে আমরা শাড়ি বিক্রি করছি, তো ডোর টু ডোর যেয়ে কিন্তু এটা বিক্রি করা লাগতো, সেটা হচ্ছে সেই 1980s এ। তারপর আরো 20 বছর আরেকটু প্রোগ্রেসিভ হলো, তখন কিন্তু মানুষ গট ইন্ট্রোডিউসড টু দ্য কনসেপ্ট অফ দোকান। তখন কিন্তু সবাই হচ্ছে দোকানের যে কনসেপ্টটা সেটা দিয়ে হচ্ছে কিন্তু তারা জানতে লাগলো। তো সেই টাইমে যেটা হয়, প্রত্যেকটা যে বিজনেস থাকে তাদের যে সেলসম্যান রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে দোকানে চলে যেত, সেখান থেকে যে দোকানদাররা তাদের কি কি প্রয়োজন সেটা কিন্তু তারা একটা কন্ট্রাক্ট হিসাবে কোন টাইমের মধ্যে তাদের দরকার সেটা কিন্তু ক্রিয়েট করে দিত, এবং এক্স্যাক্টলি দ্যাট ডে তারা হচ্ছে জিনিসগুলো পেয়ে যেত। এভাবে কিন্তু তাদের বিজনেস গুলো হতো থ্রু SR, রাইট? 2000 এ 2016 ইজ দ্য ইয়ার অফ রেভলিউশন। এই টাইমটাতে এসে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ডিজিটালাইজড হয়ে যায়। তখন কিন্তু আমরা জানি যে তখন 3G এসে যায়, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু অনেক বিজনেস হওয়া শুরু করলো, ফোনের মাধ্যমে। তারপর আমাদের SEO থাকে, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন আসা শুরু করলো, মোবাইল অ্যাপ্লিকেশন আসা শুরু করলো। সো দেয়ার ওয়ার আ লট অফ থিংস। তখন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটা ডিজিটালাইজড হয়ে যায়, রাইট? এন্ড লাস্টলি যদি দেখি 2020 তে, তখন আমরা প্যান্ডেমিককে পাস করে আসলাম। এই টাইমটাতে অনেক কিছু জন্ম কিন্তু হয়েছিল। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আবিষ্কারটা হয়েছিল সেটা হচ্ছে দ্য ওয়ার্ড এন্টারপ্রেনারশিপ। এই টাইমটাতে এসে কিন্তু উই গট ইন্ট্রোডিউসড টু দ্য টার্ম ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। ওকে, একটা সময় কিন্তু রবি গ্রামীণ ফোন ফ্রিতে সিম দিয়েছে। সেটা কেন দিয়েছে? তারা একটা ট্র্যাপ রেডি করেছিল, সেই ট্র্যাপের নামটাই হচ্ছে নেটওয়ার্ক। সো এজ এ রেজাল্ট যা হয়, তাদের প্রত্যেকটা নেটওয়ার্ক তাদের নেটওয়ার্থ হয়ে ওঠে। কিভাবে? কারণ নেটওয়ার্ক গুলো প্রতিনিয়ত টক টাইম ইউজ করছে, ব্যালেন্স রিফিল করছে। তার মানে 10,000 মানুষকে যদি ফ্রিতেও সিমটা দিয়ে দেয়, তারপরেও কিন্তু তাদের অনেক প্রফিট, রাইট? এন্ড দ্যাট ইজ বিকজ অফ দ্য নেটওয়ার্ক। এখন কিন্তু এমন কেউ নেই যে গ্রামীণ ফোন রবি বাংলালিংকে চিনে না, সবাই চিনে, রাইট? তো তাদের কিন্তু প্রফিট ইজ হিউজ বিকজ অফ দিস নেটওয়ার্ক। সেকেন্ডলি যদি দেখি উবার, পাঠাও, উই অল নো দিস। তো তাদের যে ব্যাপারটা, তাদের কিন্তু নিজস্ব গাড়ি কিন্তু নেই, তারপরও তারা মানুষকে একটা গাড়ির যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু সলভ করে দিচ্ছে এবং রাইডিং এর একটা সুযোগ করে দিচ্ছে থ্রু জাস্ট ওয়ান ক্লিক অফ ইউর হ্যান্ড। তো তারা নেটওয়ার্কিংটা কিভাবে করছে, সেটা হচ্ছে থ্রু আ অ্যাপ্লিকেশন। ওই অ্যাপটা থেকে একটা সার্ভিস দিচ্ছে, যেখান থেকে একটা টার্ন ওভার ক্রিয়েট হচ্ছে, সেই টার্ন ওভার থেকে কিন্তু তারা ইনকামটা জেনারেট করে নিচ্ছে। সো নাও উই অল নো অ্যাবাউট উবার অ্যান্ড পাঠাও, তো দ্যাটস দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং। থার্ডলি যদি বলি, অ্যামাজন এন্ড দারাজ, তাদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কিন্তু তারা কি করছে? তারা একটা প্রবলেম সলভ করছে, যেটা হচ্ছে তারা একটা মার্কেট প্লেস রেডি করে দিচ্ছে, যেখানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল এসে তাদের যে প্রোডাক্ট গুলো সেটা কিন্তু ওখানে সেল করে ইন দ্য মার্কেট প্লেস। সেখান থেকে কিছু পার্সেন্টেজ হচ্ছে অ্যামাজন এন্ড দারাজ পেয়ে যায়। এখানেও হচ্ছে নেটওয়ার্কের চার্ম। আরেকটা ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট। এটা আমরা সবাই জানি, কিন্তু একটা জিনিস ভাবেন তো, যে মার্ক জুকারবার্গ কি কখনো বাংলাদেশে এসে বলেছিল যে আপনারা ফেসবুক ইউজ করেন, বা এটার ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, বা হচ্ছে তিনি নিজে এসে মার্কেটিং করে দিয়ে গেছিল? নো, একদমই না। বা আমরাও কিন্তু কোনো হেডকোয়ার্টার্সও কিন্তু দেখিনি, বাট উই স্টিল ইউজ ফেসবুক। এখন ফেসবুকের মধ্যে যে প্রোডাক্ট গুলো, সেটা কি? সেটা হচ্ছে আমার আপনার যে ছবিগুলা, আমাদের যে কন্টেন্ট গুলা, রিলস বলেন বা যে কোনো কন্টেন্ট যেটা আমরা ছাড়ছি, সেটাই কিন্তু তাদের প্রোডাক্ট। এন্ড সেখান থেকে কিন্তু মার্ক জাকারবার্গ তার ইনকামটা করে নিচ্ছে। এন্ড আমরা বোকার মতন কিন্তু সেখানেই আমাদের টাইমটা ওয়েস্ট করতেই আছি, কিন্তু ওখান থেকে কিন্তু আমাদের কোনো ইনকাম আসছে না। উই আর আ পার্ট অফ দ্য নেটওয়ার্ক, বাট মার্ক জাকারবার্গ ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড ইট, রাইট? এভাবেই কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ অপারেট হয়। এবং আরেকটা লাস্ট এক্সাম্পল যেটা, আগোরা, স্বপ্ন, ইউনিমার্ট, এটা কিন্তু আমরা সবাই চিনি, কিন্তু তারা কিভাবে আসলে অপারেট করছে পুরা দেশ মিলিয়ে? তারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ পার্টনার রেডি করে বাই ক্রিয়েটিং আউটলেটস। হ্যাঁ, তো তারা হচ্ছে 20-30টা হচ্ছে আউটলেট খুলে ফেলে অল ওভার বাংলাদেশ। সেখান থেকে তারা ফ্র্যাঞ্চাইজ পার্টনাররা কি করে, তারা 10-15 লাখ হচ্ছে ইনভেস্ট করে। সেখান থেকে তাদের যে মেইন ব্র্যান্ডের টিম, তারা কিন্তু যাদের যে মার্কেটিং টিম, ডিজিটালাইজিং টিম, সব টিম মিলিয়ে কিন্তু তাদের যে ইউনিয়ন গুলো, সেগুলো কিন্তু এস্টাবলিশ করে থ্রু নেটওয়ার্ক। এখন কিন্তু স্বপ্ন অনেক জায়গায় পাবেন, ইউনিমার্ট অনেক জায়গায় পাবেন, এন্ড দ্যাট ইজ থ্রু নেটওয়ার্ক। সো রতন টাকা কিন্তু একটা কথা অলওয়েজ বলে যে ইউ ডোন্ট বিল্ড বিজনেস, ইউ বিল্ড পিপল, এন্ড পিপল বিল্ড ইউর বিজনেস। মানে আমরা যখন মানুষের লাইফে একটা ভ্যালু অ্যাড করতে পারবো এবং একটা প্রবলেম সলভ করতে পারবো, তখনই কিন্তু আপনার বিজনেসটা দাঁড়াবে। সো ওয়ারেন বাফেটের একটা ফেমাস কথা, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। নাও ইটস ইয়োর ডিসিশন, আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে কোন ভাবে আপনার নেটওয়ার্কটা ক্রিয়েট করতে চাচ্ছেন, এন্ড ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট, অর ইউ ওয়ান্ট টু বি দ্য মাস্টার মাইন্ড। আচ্ছা, চলুন আরেকটু দেখে নিই দ্য ভ্যালিউ অফ নেটওয়ার্ক মার্কেটিং।
তো আপনারা অনেকে জানলে আসলে অবাক হবেন যে দিল্লি ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিনাউন্ড ইউনিভার্সিটি, সেটা হচ্ছে দ্য দিল্লি ইউনিভার্সিটি, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং কে একটা লেসন হিসেবে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু এটাও এক্সপ্লেন করা হয় ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড তারা কিন্তু এটার ব্যাপারে ইন ডিটেলস পড়াশোনা করে থাকে। আরেকটা কথা হচ্ছে দ্য রবার্ট টি কিওসাকি, যিনি কিনা আমাদের ফাইন্যান্সিয়াল গুরু, তিনি বলেছিলেন যে দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য 21st century business. This industry offers a ready-made business system to anyone wanting to take control of their financial future. আপনি যদি চান যে ফাইন্যান্সিয়াল ফিউচারটা আমার কন্ট্রোলে থাকুক, এরকম যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইয়োর প্লেস ইন দিস জেনারেশন। আরেকটা আমাদের মোস্ট রিনাউন্ড এন্ড ফেভারিট মিস্টার বিল গেটস, ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি পুনরায় আবার শুরু করেন, তখন আপনি কি দিয়ে শুরু করবেন? তখন উনি বলেছিল যে ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেন, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে এটার ভ্যালুটা আপনারা নিজেরাই হয়তো একটু চিন্তা করেন এন্ড ভাবেন কেন তারা এটা বললো। এবং অবশ্যই our network marketing is part of World Federation of Direct Selling Association, so obviously we go through the global standards. Okay, now let's go through the benefits of network marketing. যদিও এখানে খুবই শর্ট করে বলা, আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে বলতে গেলে আমাদের আসলে সেশনটা অনেক দেরি হয়ে যাবে, তো আমি খুবই শর্টলি বলছি যে ইন নেটওয়ার্ক মার্কেটিং there is no major investment, and আমাদেরকে কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হয় যেখানে আমার নিজের স্কেজুলটা আমি নিজে ক্রিয়েট করতে পারবো আমার নিজের এফিসিয়েন্সি অনুযায়ী। So we don't also need an experience, আমাদের কিন্তু এক্সপেরিয়েন্সের কোনো দরকার নেই, because we also get a proven system যে নেটওয়ার্ক মার্কেটিং এর ধারা যে মানুষ আসলে সাকসেসফুল হয়েছে সেই সিস্টেম কিন্তু আমরা পাচ্ছি। আর এখানে কিন্তু বেসিক ট্রেনিংসটা দেওয়া হচ্ছে, এখানে এমন না যে আপনাকে সবটুকুই হচ্ছে একা একা করা লাগবে, রাইট? সো এখানে ইউ গেট আ প্রুভেন সিস্টেম এন্ড আ বেসিক ট্রেনিং। আর এখানে যে প্রোডাক্টটা আছে বা সার্ভিসটা আছে সেটা কিন্তু ফুললি ট্রাইড এন্ড টেস্টেড। আর আমি যে কথাটা বলেছিলাম যে ইউ গেট প্যাসিভ এন্ড রয়্যালটি ইনকাম, সেটা কিন্তু প্যাসিভ মিন্স হোয়াট? ম্যাসিভ। তো ম্যাসিভ যে ইনকামটা সেটা আমরা পাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর থেকে। এন্ড আমাদের কিন্তু একটা সবারই স্বপ্ন থাকে যে আমি পার্সোনালি এতটাই গ্রো করব যে মানুষ কিন্তু আমাকে একটা সম্মানের দৃষ্টিতে তাকাবে, বা দে উড থিঙ্ক দ্যাট ইয়েস আই ডিড সামথিং টুডে। সেটাই হচ্ছে পার্সোনাল গ্রোথ, আমি যেন কনফিডেন্টলি মানুষের সামনে কথা বলতে পারি আর আমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আমাদের অনেকের মধ্যে অনেক ট্যালেন্ট, কিন্তু সেটা কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি না বিকজ আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা থাকে না। বাট নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য স্টেজ যেখানে আপনাকে সেই ফ্লোটা দেয় যে আপনি আপনার নিজের পার্সোনাল গ্রোথটাকেও উঠে নিয়ে আসতে পারবেন। আর আরেকটা যেটা আমি অলওয়েজ বলে আসছি যে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো টাইমে আপনি কাজ করতে পারছেন। সো ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, নো ফিজিক্যাল ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, আপনাকে কোনো এমপ্লয়িজ হায়ার করতে হচ্ছে না, এবং ইউ গেট দিস অপরচুনিটি টু বিল্ড ইউর বিজনেস গ্লোবালি, right? That is a huge opportunity. আর একটা হচ্ছে বিল্ডিং ইউর ওন ড্রিম, আপনার নিজের স্বপ্নটাকে যখন আপনি নিজে তৈরি করবেন নিজের হাত দিয়ে নিজের শ্রম দিয়ে, তখন কিন্তু আপনার নিজেকে এত ইম্পর্টেন্ট মনে হবে এবং নিজেকে এত সাকসেসফুল মনে হবে নিজের চোখে। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। and অবশ্যই you get fame and recognition, আপনাকে মানুষ চিনবে and বুঝবে যে what you actually are. so এটাই শর্টলি বলতে গেলে the benefits of network marketing. এবং আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন যে আমি তো অলরেডি একটা জব করি, তাহলে হচ্ছে এটা কিভাবে করব? then you need to meet our awesome team. ফার্স্টলি যদি বলি, দ্যাট ইজ মিস্টার মাহফুজুর রহমান, তিনি কিন্তু একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এন্ড ইউ নো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে সোশ্যাল অ্যাক্টিভিস্টদের কিন্তু অনেক কাজ থাকে, তারপরেও কিন্তু মিস্টার মাহফুজুর রহমান তার টাইমটাকে এমন ভাবে ম্যানেজ করে নিয়েছে যেন দুইটাই তিনি করতে পারে। আবার যদি বলি মিস্টার আদনান ইকবাল, তিনি কিন্তু একজন ফার্মাসিস্ট এন্ড এট দ্য সেম টাইম হি ইজ ওয়ার্কিং ওভার হিয়ার। তার মানে হচ্ছে তিনি কিন্তু জানে যে হাউ এক্স্যাক্টলি দিস হ্যাজ টু বি ডান, আর এটা এতটাই হচ্ছে ম্যানেজেবল দ্যাট মিস্টার আদনান ইকবাল ওয়াজ সাকসেসফুল ইন দিস। আবার যদি দেখি স্কুল টিচার, আমরা অনেকে কিন্তু জানি যে অ্যাজ এ স্কুল টিচার আপনাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্কুলে থাকা লাগে, তারপরেও কিন্তু তিনি তার যে নেটওয়ার্ক মার্কেটিংটা সেটা কিন্তু তিনি সাকসেসফুলি করছে। আবার যদি দেখি মিস পিয়া খন্দকার, তিনি কিন্তু দেশের বাইরে আছে and at present she is a housewife, still she is managing it, so can you. আর হচ্ছে মিস্টার জামাল উদ্দিন, তিনি কিন্তু CEO of VNCC and he manages this all even though he has a huge responsibility. লাস্টে যদি দেখি মিস তামান্না ইসলাম, তিনি একজন স্টুডেন্ট এন্ড উই অল নো যে অ্যাজ এ স্টুডেন্ট ইটস অল অফ আ ড্রিম যে আমি চাই যে আমার একটা ইনকাম হোক, যেন হচ্ছে আমার যে টিউশন ফিস গুলা বা হচ্ছে এক্সট্রা যে এক্সপেন্ডিচার গুলা সেটা যেন আমার নিজের টাকাতে হোক। শি ইজ ডুইং দ্যাট, সো ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল।
আপনারা অবশ্যই আপনার মেন্টরকে জানাবেন যে হোয়াটস ইউর ড্রিম এন্ড পারপাস অফ লাইফ এন্ড ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বিল্ড বিজনেস অনলাইন, এন্ড আপনি কি চান যে ড্রিমার্স একাডেমি আপনাকে একটা অপরচুনিটি দেখ যে আপনি আমাদের পার্ট হন, বা হোয়াট ডু ইউ চুজ ফ্রম জব অর বিজনেস, কোনটা চান আপনি? Okay, thank you so much for being so attentive. And till next time, do submit your assignment to your mentor, and Allah Hafiz.